আসসালামু আলাইকুম বিয়ার্স। আজ চলে আসছি লেবু চাষি ইমরান তালুকদারের কাছে। লেবু চাষ করে ইমরান তালুকদার কেমন স্বাবলম্বী হচ্ছেন এবং কেমন লাভবান হচ্ছেন তা আমরা আজ জানবো। ইমরান তালুকদার কেমন আছেন? আপনার লেবু ক্ষেতের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আমার লেবু ক্ষেত মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো। লেবু চাষ করে কেমন স্বাবলম্বী হতে পারছেন, কেমন লাভবান হচ্ছেন, আর কি ধরনের ফসল লেবু? তো লেবু হলো অনেক উপকারিতা, যেমন গরম সিজনে এটা আমাদের শরীরের তাপমাত্রাকে অনেক নিয়ন্ত্রণ করে। এবং আচ্ছা ভাই, আপনার লেবু প্রজেক্টের কতটুকু জায়গা, কতটুকু জুড়ে? আমার লেবুর প্রজেক্ট বর্তমান আছে 2 পাখির মতো। বর্তমান লেবুর বাজার কি? বর্তমান লেবুর বাজার আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর লেবুর বাজারটা হলো বর্তমান 7 থেকে 8 হাজার টাকা বস্তা। আর এক বস্তা লেবুর মধ্যে লেবু থাকে 1200, আর প্রতি পিস লেবু প্রায় 6 থেকে 7 টাকা পরে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার লেবু বাগানের যে খরচ বা সব মিলিয়ে কি লেবু করা পুষে? এখন লেবুর খরচটা মানে স্বল্প খরচ, একদম স্বল্প খরচ। এটা আহ, খরচ খরচের মধ্যে মানে পর্যাপ্ত পরিমাণ পানি প্রয়োগ করতে হয়, মানে পানি সেচ দিতে হয়। আর আর কিছু কীটনাশক ব্যবহার করতে হয়, কিছু সার ব্যবহার মানে সার দিতে হয়। তাহলে ভাই, লেবু চাষ নিয়ে আপনার কিছু মতামত বলেন। যারা বেকার আছে তারা কি মানে ফসল এটা চাষ করতে পারে কিনা লেবু? আসলে লেবু হলো অল্প খরচ, মানে বেশি লাভবান হওয়ার কারণে আসলে লেবু খেত হলো আমার মতো যারা বেকার ঘরে বসে আছে বা যারা বেকার আছেন তারা লেবু মালটা এগুলা অল্প মানে অল্প খরচে আর অল্প পরিশ্রমে চাষ করতে পারেন। এটা অধিক লাভবান। যারা যারা বসে বসে না থেকে তারা অতি তাড়াতাড়ি মানে শুরু করে দেন। আমাদের এই কৃষি হলো আমাদের আসলে কৃষি প্রধান দেশ, তাই আমরা ঘরে না বসে থেকে কৃষি শুরু করে দেই। কৃষি কাজগুলো আসলেই এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সাথেই থাকবেন, সামনে আর নতুন কিছু আসছে। আমরা লেবু চাষি ইমরান তালুকদারের কাছে লেবু চাষ সম্পর্কে বিস্তারিত শুনলাম। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি ইনশাল্লাহ।